হ্যালো বন্ধুরা, রাধে রাধে, সকলকে শুভ সকাল। আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো এই ভোর ভোর শীতকালে কিন্তু একদমই বেরিয়ে পড়লাম। ভেবো না এটা রাত্রিবেলায়, এটা কিন্তু একদম ভোরবেলাতে 5টা 5:30 বাজে। সেই সময় আমরা বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। তোমরা কিন্তু স্টার্টিং দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, গতকাল রাত্রিবেলা হঠাৎই মনে হলো যে যাই কোথাও একটু ঘুরে আসি, তাই হঠাৎ করে ভাইদের সাথে ঠিক হলো যে মায়াপুর যাব। অনেক দিন ধরে মন চাইছিল রাধা মাধবের দর্শন করে আসি। অবশ্যই আমাদের ঘরে রাধা মাধব রয়েছে, কিন্তু মায়াপুর যে গিয়ে এত আনন্দ পাবো সেটা কখনোই ভাবতে পারিনি। তো চলো, আমরা তো চলেই এলাম মায়াপুর। মায়াপুর মানে এখান থেকে নবদ্বীপ ঢুকলাম, নবদ্বীপ থেকে দেখতেই পাচ্ছ লঞ্চে করে যাচ্ছি মায়াপুর। এইবার লঞ্চ ঘাট থেকে কিন্তু মায়াপুরে নেমে পড়েছি। এখানে দেখো অনেক জিনিসপত্র যেগুলো বিক্রি হচ্ছে, আর আমরা দেখো এখানে কিন্তু তিলকও পরে নিয়েছি। তারপরেই রওনা দিলাম মায়াপুর স্কনের দিকে, মন্দিরের দিকে যাব। আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছি। এখানে টোটোও রয়েছে, যারা পারবে টোটো করে যেতে, যারা পারবে হেঁটে যেতে, কোনো অসুবিধা নেই। দুটোই সব মানে সুবিধা রয়েছে এখানে। তবে আমার মতে বলে যে যদি এখানে আসো তাহলে হেঁটে আসাটাই বেটার হবে। তারপরে দেখো এখানে মন্দির গেটের ভেতর ঢুকে পড়লাম। এখানে এন্ট্রি নেওয়ার পর এখানে অনেক কিছু দর্শন করা যাবে। এবার দর্শনের পরই দেখো এখানে রয়েছে প্রসাদ গ্রহণ করার টিকিট। তারপরে এই ফুল গাছ দেখতে দেখতে চলে গেলাম যে কোথায় থাকবো সেই ঠিকানাটা। তো এখানে অলরেডি না যে ভবনগুলো রয়েছে প্রত্যেকটা ভবন পুরো বুকিং রয়েছে। তারপর নিত্যানন্দ কুটির আমরা বেছে নিলাম। এটা হচ্ছে নিত্যানন্দের কুটির। এখানে অনেক অনেক কম প্রাইসে খাওয়া হয়ে যায়। তো সমস্ত প্রাইস শুধু ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সবাই দেখে নিও। তারপরে আমরা মন্দির দর্শন করতে গেছিলাম, কিন্তু মন্দির দর্শনের ওখানে তো ফোন অ্যালাউ করে না, তাই মন্দির দর্শন করে তারপরে প্রসাদ গ্রহণ করলাম। তারপরেই চলে এলাম 9 স্টেপ সমুদ্র বন্ধন দেখতে। তো এইখানে আমরা অনেকক্ষণ ধরেই লাইন দাঁড়িয়েছিলাম। তো লাইনে দাঁড়ানোর পর যখন আরম্ভ হয়েছে ভেতরে এন্ট্রি করার সময়, তো আমরা এক এক করে ভেতরে গেলাম। তারপরে বাইরের একটু ভিউটা আমরা তুলে রেখেছিলাম। এত সুন্দর লাগছে না, বারবার মনে হচ্ছে ক্যাপচার করি। তারপরে এই দেখো আমরা সবাই বসে পড়েছি, আরও সবাই আস্তে আস্তে ভিড় হতে চলেছে। তারপরে ভেতরটা এত ভিডিও তুলতে পারিনি, কারণ ওরা বারণ করেছিল তুলতে না। এবার সমুদ্র বন্ধন দেখে আজকের মতন এতটুকুই ব্লগ করতে পেরেছি, কারণ খুব টায়ার্ড হয়ে গেছি। নেক্সট পার্টে অনেক কিছু রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি আসছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। চলো টাটা, বাই বাই, রাধে রাধে সকলকে। সবাই খুব খুব ভালো থেকো।